পৃষ্ঠা 194। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, টাইপ 2, মার্কস 3। প্রশ্ন 1। পুরুষার্থকে কেন সাধ্য বলা হয়? উত্তর: সাধ্যরূপে পুরুষার্থ। ভারতীয় নীতিতত্ত্বে পুরুষার্থকে সাধ্যরূপে উল্লেখ করা হয়েছে। যা সাধনালব্ধ বিষয়রূপে গণ্য তাই হল সাধ্য। পুরুষার্থরূপে যে কাম্য বস্তু তা শুধু সাধনার দ্বারাই লাভ করা যায়। এগুলি তাই চরম ও পরমভাবে মূল্যবান, কারণ এগুলিকে লাভ করলে মানুষের মন আনন্দ অনুভূতিতে পূর্ণ হয়। ভারতীয় চিন্তাধারায় মূল্যকে দুভাবে উপলব্ধি করা যায়: চরম মূল্য ও আপেক্ষিক মূল্য। যার নিজস্ব ও স্থায়ী মূল্য আছে তাকে বলা হয় চরম মূল্য, যেমন ধর্ম ও মোক্ষ। অপরদিকে যার কোনো স্থায়ী ও নিজস্ব মূল্য নেই, তাৎক্ষণিক মূল্য আছে, তাকেই বলা হয় আপেক্ষিক মূল্য, যেমন ধন বা অর্থ। ধন বা অর্থের নিজস্ব কোনো মূল্য নেই এবং সে কারণেই এগুলি আপেক্ষিক মূল্যরূপে গণ্য। পুরুষার্থের নিজস্ব মূল্য আছে বলেই সেগুলি শতভাবে মূল্যবান এবং এগুলির প্রাপ্তিতে আমাদের মন আনন্দে পূর্ণ হয়ে ওঠে। পুরুষার্থগুলি তাই চরম ও পরমভাবে মূল্যবান। বৈদিক যুগের ঋষিরা মানুষের এইরূপ সর্বোচ্চ কামনাকেই পুরুষার্থের ধারণার মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। এগুলিকে কঠোর ও একনিষ্ঠ সাধনার দ্বারাই লাভ করতে হয়। প্রশ্ন 2। ত্রিবর্গ ও চতুর্বর্গ পুরুষার্থ কী? উত্তর: ত্রিবর্গ ও চতুর্বর্গ পুরুষার্থ। অনেক ভারতীয় চিন্তাবিদ মনে করেন যে প্রথম দিকে বা শুরুতে পুরুষার্থের সংখ্যা ছিল 3টি: ধর্ম, অর্থ এবং কাম। শুরুতে পুরুষার্থের এই 3টি বর্গ বা রূপকে স্বীকার করা হতো বলে এগুলিকে একসঙ্গে বলা হতো ত্রিবর্ণ। ভারতীয় দর্শনের বহু প্রাচীন গ্রন্থেই এই ত্রিবর্ণের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে এই ত্রিবর্গের সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে পুরুষার্থের এই ত্রিবর্গের সঙ্গে মোক্ষকে যুক্ত করে ভারতীয় নীতিতত্ত্বে চতুর্বর্গের সূচনা করা হয়েছে। সে কারণেই ধর্ম, অর্থ এবং মোক্ষ এই 4টি পুরুষার্থকে একসঙ্গে বলা হয় চতুর্বর্গ। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। একমাত্র চার্বাক দার্শনিক সম্প্রদায় ছাড়া আর অপরাপর সম্প্রদায়গুলিতে এই চতুর্বর্গ পুরুষার্থকেই স্বীকার করে নেওয়া হয়েছে। প্রশ্ন 3। পুরুষার্থরূপে অর্থের বিষয়টি ব্যাখ্যা করো। উত্তর: পুরুষার্থরূপে অর্থ। অর্থ শব্দটির দ্বারা আমরা জাগতিক সেই সমস্ত বিষয়কেই বোঝাই যা লাভ করা যায় বা ভোগ করা যায়, যাতে অংশগ্রহণ করা যায় এবং যা আমাদের ও পরিবারের জীবন রক্ষণাবেক্ষণের জন্য সর্বদাই প্রয়োজন হয়। মানব জীবনে অর্থের প্রয়োজন কেবল কামনা বাসনা চরিতার্থের জন্য নয়, একে আমাদের পুণ্য বলির সংরক্ষণের উৎস বলেও বিবেচনা করা হয়। ধর্ম আচরণের জন্য অর্থের প্রয়োজন হয়। শাস্ত্রসম্মত আশ্রম ধর্ম পালনের জন্য, সংসার ধর্ম পালনের জন্য, কর্তব্য সাধনের জন্য অর্থকে কামনা করতে হয়। সে কারণে অর্থকে মানব জীবনের অন্যতম পুরুষার্থ রূপে গণ্য করা হয়। অবশ্য একথা ঠিক যে অর্থ আমাদের অন্যতম কাম্য বস্তু হলেও যে কোনো উপায়ে অর্থ উপার্জন শাস্ত্রসম্মত নয়। অর্থ কাম্য বস্তু হলেও তাকে সৎপথে উপার্জন করতে হবে এবং সৎপথেই তার ব্যয় করতে হবে। অসৎ পথে অর্থ উপার্জন এবং অসৎ পথে অর্থের ব্যয় শাস্ত্রসম্মত নয় এবং তা অবশ্যই ধর্ম ও নীতি বিরোধী। অর্থ যদি অপরকে বঞ্চনা করে উপার্জিত হয় এবং নিজের ক্ষুদ্র স্বার্থের প্রয়োজনে ব্যয়িত হয়, তবে তাকে কখনোই পুরুষার্থরূপে গণ্য করা যায় না। সুতরাং ন্যায়সম্মত উপায়ে অর্থ উপার্জন করে তা নিজের ও অপরের মঙ্গলের জন্য যদি
ব্যয়িত হয় তবে সেই অর্থকেই পুরুষার্থরূপে গণ্য করা হয়। প্রশ্ন 4, কাম কিভাবে পুরুষার্থরূপে গণ্য? উত্তর, পুরুষার্থরূপে কাম কাম শব্দের সাধারণ অর্থ হল যৌন সুখ সম্ভোগ, কিন্তু ভারতীয় নীতিশাস্ত্রে কাম বলতে শুধুমাত্র যৌন সুখ সম্ভোগকেই বোঝায় না, জাগতিক সমস্ত বস্তুর প্রতি আকাঙ্ক্ষাকেই কাম শব্দের দ্বারা অভিহিত করা যায়। অত্যন্ত সংক্ষেপে বলা যায় যে একটি মানুষের যা কিছু কামনার বিষয়রূপে গণ্য হতে পারে তাকেই বলা হয় কাম। সাধারণভাবে কাম শব্দটি একটি নিন্দনীয় শব্দরূপে গণ্য করা হয়ে থাকে, কিন্তু ভারতীয় চিন্তাধারায় কাম শব্দটি কখনোই নিন্দনীয় নয়, কারণ ভারতীয় চিন্তাধারায় কাম শব্দটি সীমিত ও সংযত অর্থেই সংগ্রহ করা হয়েছে। এরূপ সীমিত ও সংযত কামকে মনুষ্যত্বের বিকাশের পক্ষে সহায়ক রূপে গণ্য করা হয়েছে। সে কারণেই এইরূপ কামকে ভারতীয় দর্শন ও নীতিতত্ত্বে সমর্থন করা হয়েছে। ভোগের মাধ্যমেই ত্যাগ সম্ভব, অর্থাৎ সংযত ইন্দ্রিয় সুখ সম্ভোগ না হলেও দৈহিক সুখের প্রতি বৈরাগ্যের সঞ্চার হতে পারে না। সে কারণে কামকে হতে হবে সংযত ও স্বাস্থ্যসম্মত। অসংযত অমিতাচার কাম মানুষকে কলঙ্কিত করে। এই ধরনের কামকে তাই কখনোই পুরুষার্থের মর্যাদা দেওয়া যায় না। একমাত্র নীতিসম্মত ও স্বাস্থ্যসম্মত কামাচারই হল অন্যতম কাম বস্তু তথা পুরুষার্থ। প্রশ্ন 5, পুরুষার্থ হিসেবে মোক্ষের ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, পুরুষার্থ রূপে মোক্ষ। মোক্ষ শব্দের অর্থ হল আত্মার মুক্তি, অর্থাৎ জীবন যন্ত্রণা থেকে, ভববন্ধন তথা সংসার চক্র থেকে আত্মার মুক্তিই হল মোক্ষ। মোক্ষ লাভ হলে মানুষকে আর পুনরায় জন্মগ্রহণ করে জীবন যন্ত্রণা ভোগ করতে হয় না, ভববন্ধন তথা সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় না, ফলত জনমজনিত দুঃখ কষ্টও আর ভোগ করতে হয় না। সে কারণেই মোক্ষকে বলা হয় দুঃখের আত্মান্তিক মুক্তি। এ হলো এক অনাবিল আনন্দপূর্ণ অবস্থা, যেখানে দুঃখের কোনো লেশমাত্র নেই। ভারতীয় দর্শনে মোক্ষকে মুক্তি, নির্বাণ, নিঃশ্রেয়স, অপবর্গ প্রভৃতি শব্দের দ্বারাও উল্লেখ করা হয়েছে। এই মোক্ষ হলো অবিনশ্বর, কিন্তু অপরাপর পুরুষার্থগুলি নশ্বর। সে কারণেই মোক্ষকে ভারতীয় দর্শনের শ্রেষ্ঠ পুরুষার্থ রূপে গণ্য করা হয়েছে। মোক্ষপ্রাপ্তি অবস্থায় মানুষের আর কোনো প্রকার যন্ত্রণা দুঃখ থাকে না। এরূপ অবস্থায় মানুষ আধ্যাত্মিক ও আধিদৈবিক ও আধিভৌতিক এই 3 প্রকার দুঃখ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়। সে কারণে মোক্ষকে মানুষের পরম কল্যাণ বা চরম মঙ্গল রূপে গণ্য করা হয়েছে। অবশ্য মোক্ষের স্বরূপ নিয়ে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ দেখা যায়, কারণ ন্যায় বৈষয়িক মতে মোক্ষ হল দুঃখের আত্মান্তিক নিবৃত্তি। সাংখ্য ও যোগ মতে মোক্ষ হল সমস্ত ধরনের দুঃখের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্তি। মীমাংসা মতে দেহের বন্ধন থেকে মুক্তিই হল মোক্ষ। আবার অদ্বৈত বেদান্ত মতে মোক্ষ হল ব্রহ্ম উপলব্ধি, যা জীব ও ব্রহ্মের একাত্মতাকেই সূচিত করে। এ হলো এক পরিপূর্ণ আনন্দঘন অবস্থা। এই মোক্ষকেই ভারতীয় দর্শনে শ্রেষ্ঠ পুরুষার্থ রূপে উল্লেখ করা হয়েছে। একমাত্র চারবাক সম্প্রদায় ছাড়া আর অন্যান্য সমস্ত ভারতীয় সম্প্রদায়ই মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষার্থ রূপে স্বীকার করে নিয়েছে।
পৃষ্ঠা 195। প্রশ্ন 6, ভারতীয় নীতিতত্ত্বে মোক্ষ লাভের উপায়গুলি কি? উত্তর, ভারতীয় নীতিতত্ত্বে মোক্ষ লাভের উপায়। সিদ্ধান্তগতভাবে উল্লেখ করা যায় যে প্রায় সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায়ই এরূপ অভিমত পোষণ করেন যে মোক্ষ মানুষকে অবিদ্যাজনিত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। এই মোক্ষই হলো পরম বা শ্রেষ্ঠ পুরুষার্থ। পরম বা শ্রেষ্ঠ পুরুষার্থ রূপে মোক্ষ লাভের উপায় হিসেবে ভারতীয় দর্শনে জ্ঞান মার্গ, কর্মমার্গ এবং ভক্তি মার্গের পরিচয় পাওয়া যায়। ন্যায় বৈষয়িক এবং অদ্বৈত বেদান্তীরা জ্ঞান মার্গের মাধ্যমে মোক্ষ বা মুক্তির কথা বলেছেন। সে কারণেই তাদেরকে জ্ঞান মার্গী রূপে উল্লেখ করা হয়। তারা তাই বলেন মোক্ষের জন্য জ্ঞানই হলো একমাত্র পথ। কিন্তু বিশিষ্টাদ্বৈতীরা দাবি করেন যে মোক্ষ বা মুক্তির জন্য একমাত্র উপায় হলো ভক্তি। তারা ভক্তির মাধ্যমেই মোক্ষ বা মুক্তির কামনা করেন। সে কারণেই তাদেরকে জ্ঞানমার্গী রূপে উল্লেখ করা হয়। তারা তাই বলেন মোক্ষের জন্য জ্ঞানই হলো একমাত্র পথ। কিন্তু বিশিষ্ট দ্বৈতীরা দাবি করেন যে মোক্ষ বা মুক্তির জন্য একমাত্র উপায় হলো ভক্তি। তারা তাই ভক্তির মাধ্যমেই মোক্ষ বা মুক্তির কামনা করেন। সে কারণেই তাদেরকে বলা হয় ভক্তিমার্গী। এছাড়া আর অন্যান্য ভারতীয় সম্প্রদায়গুলি দাবি করেন যে জ্ঞান এবং কর্ম এই উভয়ের মাধ্যমেই মোক্ষ বা নিঃশ্রেয়স লাভ করা যায়। সে কারণেই এই সমস্ত দার্শনিককে বলা হয় জ্ঞান ধর্ম সমুচ্চয়বাদী। যাই হোক না কেন, মোক্ষ লাভের উপায় যেভাবেই সাধিত হোক না কেন, একথা সত্য যে মোক্ষই হলো জীবনের একমাত্র চরম ও পরম কাম্য বস্তু এবং অবশ্যই শ্রেষ্ঠ পুরুষার্থরূপে গণ্য। প্রশ্ন 7, স্বধর্মের বিষয়টিকে গীতায় কিভাবে উল্লেখ করা হয়েছে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বধর্মের উল্লেখ। স্বধর্মের বিষয়টি শ্রীমদ্ ভগবদ্ গীতায় বহুলভাবে আলোচিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই স্বধর্মের বিষয়টির ওপরই সবিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তৃতীয় পাণ্ডব অর্জুনকেই স্বধর্মের কথাই স্মরণ করিয়ে তাকে যুদ্ধে প্রোৎসাহিত করেছেন। কুরুক্ষেত্র নামক ধর্মযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গাণ্ডীব পরিত্যাগ না করে মুখে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য নানাভাবে প্রোৎসাহিত করেছেন। যুক্তি হিসেবে তিনি স্বধর্মের বিষয়গুলি এখানে বারবার উল্লেখ করেছেন। তার মতে ক্ষত্রিয়ের স্বধর্ম হলো যুদ্ধ করা, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করা নয়। কুরুক্ষেত্র রণাঙ্গনে প্রিয়জন বধে ভীত হয়ে অর্জুন যখন তার প্রিয় গাণ্ডীব পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করার বাসনা প্রকাশ করলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বধর্ম পালনের উপদেশ প্রদান করলেন। তার মতে স্বধর্ম পালন করা প্রত্যেকটি মানুষেরই একান্ত কর্তব্য এবং এটি হলো তার একমাত্র ধর্ম। অর্জুন যেহেতু ক্ষত্রিয় কুলোদ্ভব, সেহেতু তার ক্ষাত্র ধর্ম অনুযায়ী যুদ্ধে প্রবৃত্ত হওয়াই হলো একান্ত ধর্ম ও কর্তব্য। এরূপ ধর্ম কর্তব্য থেকে বিচ্যুত হওয়া আদৌ কাম্য নয়। তিনি তাই অর্জুনকে বারবার এই উপদেশই প্রদান করেছেন যে উত্থিত হও, যুদ্ধ করো এবং রাজ্য সুখ ভোগ করো। যুদ্ধ করতে করতে যদি মৃত্যু হয় তবে তা যুদ্ধ না করার চেয়ে অনেক বেশি শ্রেয়তর। স্বধর্ম পালনের জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করা
পরধর্মে আশ্রয় গ্রহণ করে অপেক্ষা অনেক বেশি শ্রেয়তর সে কারণেই শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। প্রশ্ন 8। আশ্রম ধর্ম কি? উত্তর, আশ্রম ধর্ম প্রাচীন ভারতবর্ষে ধর্মের আরও একটি রূপ পরিলক্ষিত হয় এবং তা হলো আশ্রম ধর্ম। আশ্রম শব্দটির সাধারণ অর্থ হলো নির্জন তপস্যার উপযোগী কুটির বা স্থান, কিন্তু এই আশ্রম শব্দটি যখন ধর্মের সঙ্গে যুক্ত হয় তখন তার অর্থ হলো জীবনের একটি অধ্যায়। ভারতীয় নীতিতত্ত্বে মোক্ষ বা নিঃশ্রেয়স লাভকেই জীবনের চরম ও পরম প্রাপ্তিরূপে উল্লেখ করা হয়। এই মোক্ষ লাভের উদ্দেশ্য প্রাচীন মুনি ঋষিগণ মানুষের সমগ্র জীবনকে 4 অধ্যায় তথা আশ্রমে বিভক্ত করেছেন। জীবনের এই 4টি অধ্যায় হল যথাক্রমে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। এগুলিকে একসঙ্গে বলা হয় চতুরাশ্রম। এই 4টি অধ্যায়ের কোনো অধ্যায়কেই গুরুত্বহীন রূপে উল্লেখ করা যায় না, কারণ এই 4টি অধ্যায়ের মাধ্যমেই মানুষ তার মূল জৈবিক সত্তা থেকে সুস্থ পারমার্থিক সত্তায় উত্তরিত হয়। এরূপ উত্তরণ প্রত্যেকটি মানুষের চরম ও পরমভাবে কাম্য। উত্তরণের ইতিহাসে আশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস, এই 4টি অধ্যায়ে মানুষের 4 প্রকার রূপ পরিলক্ষিত হয়। এক একটি অধ্যায়ে মানুষ এক এক রকম জীবন কাটায়। একটি অধ্যায়ের সঙ্গে আরেকটি অধ্যায়ের যোগসূত্র থাকে ঠিকই, কিন্তু কোনো মিল থাকে না। ফলত প্রত্যেকটি অধ্যায়েরই জীবনযাত্রা হয় ভিন্ন ভিন্ন। এর ফলে এই অধ্যায়গুলির আচরণীয় ধর্ম হয় ভিন্ন ভিন্ন। এই প্রত্যেকটি অধ্যায় বা আশ্রমের অন্তঃস্থিত আচরণীয় ধর্মকেই বলা হয় আশ্রম ধর্ম। মানব জীবনের এই 4টি অধ্যায় তথা আশ্রমে কথাই সূচিত করে যে মানুষের মোক্ষ লাভের বিষয়টি হল এক প্রকার আধ্যাত্মিক উত্তরণের ইতিহাস। প্রশ্ন 9। ব্রহ্মচর্য কাকে বলে? ব্রহ্মচর্য হলো মানুষের আধ্যাত্মিক উত্তরণের প্রথম পর্যায়। এরূপ পর্যায়টিকে বলা হয় গুরুগৃহে শিক্ষালাভের অধ্যায়। যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের বলা হয় ব্রহ্মচারী ব্র্যাকেটে ব্রহ্মাণী চরতি ইতি ব্রহ্মচারী ব্র্যাকেট ক্লোজ। এই অধ্যায়ে মানুষ একটি নির্দিষ্ট সময়ের জন্য গুরুগৃহে শিক্ষা লাভ করে। গুরুগৃহে লব্ধ শিক্ষার মাধ্যমে তারা তাদের চরিত্র গঠন করে এবং আত্মসংযমে ব্রতী হয়। ইন্দ্রিয় সংযম রক্ষাপূর্বক তারা আত্মসংযম আয়ত্ত করে। ইন্দ্রিয় সংযম তথা আত্মসংযম ছাড়াও তারা গুরুগৃহে আরও নানা প্রকার শিক্ষা গ্রহণ করে থাকে, যেমন গুরু সেবা করা, পূজার্চনা পদ্ধতি, হোমাগ্নির অর্চনা এবং অপরাপর ব্রহ্মচর্যের
উপযোগী বিভিন্ন রকম নৈতিক নিয়মাবলীর শিক্ষা। এই সমস্ত বিষয় এই অধ্যায় তথা আশ্রমে তাদের অবশ্য পালনীয় ধর্মরূপে গণ্য। এখানে ব্রহ্মচারীর ইচ্ছা অনিচ্ছা হলো নগণ্য, গুরুর ইচ্ছাই হলো মুখ্য বিষয়। গুরুর নির্দেশিত শিক্ষা অনুযায়ী ব্রহ্মচারী তার নিজের চরিত্র গঠন করতে সমর্থ হন এবং নিজেকে নৈতিক দিক থেকে বলশালী করে তুলতে সফল হন। প্রশ্ন 10। গার্হস্থ্য বলতে কি বোঝো? উত্তর: গার্হস্থ্য আশ্রম ধর্মের প্রথম পর্যায়ে অতি ক্লান্ত হলেই শুরু হয় তার দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়কেই বলা হয় গার্হস্থ্য ধর্ম। এই অধ্যায়ে মানুষ নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে গৃহে প্রবেশ করে। গৃহে প্রবেশ করার অর্থ হলো সংসার জীবনে প্রবেশ করা। পৃষ্ঠা 196। ব্রহ্মচর্য ধর্মের শেষ হওয়ার পরই মানুষ সংসার বন্ধনে আবদ্ধ হয়। এই পর্যায়ে মানুষ সমস্ত প্রকার সাংসারিক দায়িত্ব পালন করে এবং স্ত্রী সম্ভোগের মাধ্যমে বংশধারা বজায় রাখে, কিন্তু তাই বলে তারা কখনোই সংসার বন্ধনে আবদ্ধ হয় না। একটি নির্দিষ্ট সময়ের পরই মানুষ এই অধ্যায় পরিত্যাগ করে তার পরবর্তী অধ্যায় হচ্ছে বানপ্রস্থ এ অগ্রসর হয়। এই অধ্যায়ের পালনীয় ধর্মকেই বলা হয় গার্হস্থ্য ধর্ম। প্রশ্ন 11। প্রশ্ন 11। পঞ্চযজ্ঞ কি? পঞ্চযজ্ঞ। উত্তর: গার্হস্থ্য ধর্মে মানুষ সাধারণত 5টি যজ্ঞের সম্পাদন করে এবং এই সমস্ত যজ্ঞ সম্পাদনের মাধ্যমে মানুষ 5টি ঋণ পরিশোধ করে। এই 5টি যজ্ঞ হলো যথাক্রমে দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। দেবযজ্ঞ সম্পাদনের মাধ্যমে দেবঋষি পরিশোধ করা হয়। পিতৃযজ্ঞ সম্পাদনের মাধ্যমে পিতৃঋণ পরিশোধ করা হয়। ঋষিযজ্ঞ সম্পাদনের মাধ্যমে ঋষি ঋণ পরিশোধ করা হয়। নৃসঙ্গের মাধ্যমে নৃশন তথা মানব ঋণ পরিশোধ করা হয়। আর কৃতযজ্ঞ সম্পাদনের মাধ্যমে পরিশোধ করা হয় ভূত ঋণ। দেবতাদের উপাসনা এবং ভজনা ও বেদ নির্দেশিত যাগযজ্ঞের অনুষ্ঠানকেই বলা হয় দেবযজ্ঞ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি ও শ্রাদ্ধাদি হল পিতৃযজ্ঞ। বেদ, উপনিষদ প্রভৃতি ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সম্পাদিত হয় ঋষিযজ্ঞ। মানুষের সেবার মধ্যে দিয়ে সম্পন্ন হয় নৃযজ্ঞ। মনুষ্যেতর জীব, আত্মা এবং উদ্ভিদ প্রভৃতির সেবার মধ্যে দিয়ে সম্পাদিত হয় ভূতযজ্ঞ। গার্হস্থ্য জীবনে এই সমস্ত ধর্ম পালন করাই হলো প্রত্যেকটি মানুষের মৌল কর্তব্য। প্রশ্ন 12। বানপ্রস্থ কাকে বলে? উত্তর: বানপ্রস্থ গার্হস্থ্য জীবনের সমাপনান্তে
মানব জীবন তৃতীয় অধ্যায় তথা বানপ্রস্থে প্রবেশ করে। জীবনের এই অধ্যায়টিকে বলা হয় স্বেচ্ছা নির্বাসনের অধ্যায়, কারণ এরূপ অধ্যায়ে মানুষ নিজের ইচ্ছায় নিজেকে সংসার জীবন থেকে নির্বাসিত করে। এরূপ নির্বাসনের ফলে মানুষ সমস্ত রকম ভোগ বাসনা থেকে বিরত হয় এবং গার্হস্থ্য জীবনের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য বর্জন করে। এই অধ্যায়ে মানুষ ইষ্ট সাধনায় ব্রতী হয় এবং ক্রমান্বয়ে চিত্তশুদ্ধির পথে এগিয়ে যায়। সমস্ত রকম ভোগবিলাস পরিত্যাগ করে মানুষ ত্যাগের সাধনায় মগ্ন হয় এবং সন্ন্যাস জীবনের ক্ষেত্রটিকে প্রশস্ত করে। বানপ্রস্থী মানুষের কতকগুলি ধর্ম আচরণ করতে হয়, সেগুলি তার চিত্তশুদ্ধির পক্ষে একান্তভাবে সহায়ক। এই অধ্যায়ে আচরিত ধর্মগুলির অন্যতম হল বৃক্ষের ছাল বাকলাদি পরিধান, জটাজুট ধারণ, বনের ফলমূলাদি ভক্ষণ, অতিথি আপ্যায়ন, আত্মসংযম এবং স্বল্প ভোজনাদি। এই সমস্ত কর্ম সম্পাদনের মাধ্যমেই মানুষ নিজেকে সন্ন্যাসের উপযোগী করে তুলতে সমর্থ হয়। প্রশ্ন 13। সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাস হলো মানুষের চতুরাশ্রমের শেষ আশ্রম বা পর্যায়। সন্ন্যাস হলো মানুষের পারমার্থিক সত্তায় উত্তরিত হওয়ার শেষ পর্যায়। এই শেষ পর্যায়ে মানুষের প্রথম 3টি অধ্যায়ের পূর্ণতা সূচিত হয়। বানপ্রস্থের মাধ্যমে মানুষ নিজেকে সন্ন্যাসের উপযোগী করে তোলে এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। এরূপ ধর্মে প্রবৃত্ত হয়েই মানুষ সমস্ত প্রকার কামনা বাসনা এবং গৃহের নিরাপদ আশ্রয় বর্জন করে। এই সন্ন্যাস জীবনই মানুষ সাধনার দ্বারা নিজের চিত্তশুদ্ধি করে, নিজেকে ঈশ্বরের অভিমুখী গড়ে তোলে। চতুরাশ্রমে এই পর্যায়ে মানুষ অফুরন্ত মানসিক প্রশান্তির অধিকারী হয় এবং আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান লাভ করেই নিঃশ্রেয়স তথা মোক্ষ লাভে ধন্য হয়। মোক্ষই হল মানব জীবনের চরম ও পরম প্রাপ্তি এবং এরূপ প্রাপ্তির কামনাই প্রত্যেকটি মানুষ করে থাকে। এর জন্যই মানুষ নানা রকম সামাজিক বিধিনিষেধ মেনে চলে এবং জীবনকে এক সুনিয়ন্ত্রিত পথে চালিত করে। জীবনে 4টি অধ্যায় অতিক্রম করেই মানুষ এই অনাবিল আনন্দস্বরূপ মোক্ষ লাভে ধন্য হয়। এভাবেই জীবাত্মা পরমাত্মায় পরিণত হয় এবং আত্মজ্ঞানের আনন্দ অনুভব করে। মোক্ষ লাভের জন্য তাই আশ্রম ধর্মের যে প্রয়োজনীয়তা আছে তা কখনোই অস্বীকার করা যায় না। যেভাবেই হোক না কেন এই কথা অবশ্য স্বীকার্য যে মোক্ষ লাভের জন্য মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধর্ম আচরণ করতে হয়, যার মূল উদ্দেশ্য হল পরমাত্মায় বিলীন হওয়া।